আবারও হাজির হয়ে গেছি একসাথে তিনটে কাঁঠাল বীজের ভর্তা রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো সবগুলো রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বাটাবাটি করার ঝামেলা ছাড়াই খুব সহজ উপায়ে কাঁঠাল বীজের ভর্তা কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটা নিয়েই কিন্তু হাজির হয়ে গেছি। একেবারেই ঝামেলাবিহীন আর খেতে হবে এত সুস্বাদু এইভাবে সহজ উপায়ে ভর্তা তৈরি করা আগে থেকে জানতেন কি না কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এইদিকে চুলায় একটা ফ্রাই প্যান নিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে আমি কাঁঠাল বীজগুলো নিয়ে নিয়েছি। আর কাঁঠাল বীজগুলো কিন্তু আগে থেকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর কিছু বীজ কিন্তু আমি মাঝখান থেকে কেটেও নিয়েছি। আস্তা কিংবা কেটে যে কোনো একভাবে নিলেই কিন্তু হবে। এবার আমি চুলা জ্বালিয়ে কাঁঠাল বীজগুলো প্রথমে টেলে নিব। কোনোভাবেই কিন্তু কাঁঠাল বীজগুলো পুড়িয়ে ফেলা যাবে না। মাঝারি আছে কাঁঠাল বীজগুলো খুব ভালো করে টেলে নিতে হবে। তো প্রায় 5 থেকে 6 মিনিট টাইম লাগবে কিন্তু কাঁঠাল বীজগুলো ভাজতে। তো কাঁঠাল বীজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর ভাজা হওয়ার পর কাঁঠাল বীজে কিন্তু অসংখ্য ফাটল দেখা যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। এবার এই কাঁঠাল বীজের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছু চীনাবাদাম। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে চীনাবাদাম ব্যবহারে কিন্তু কাঁঠাল বীজের ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। চীনাবাদামগুলো যেহেতু আগে থেকে ভাজা ছিল তার জন্য আমি একেবারে শেষে অ্যাড করেছি। শুধুমাত্র কোনো রকম গরম করে চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি অন্য একটা পাত্রে কাঁঠাল বীজগুলো রেখে হালকা ঠান্ডা করে নিব। তবে একেবারে ঠান্ডা করা কিন্তু যাবে না। এবার আমি একই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ সরিষা তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা। আমি এখানে অল্প পরিমাণ শুকনো লঙ্কা ব্যবহার করছি, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব। আপনারা যদি শুধু শুকনো লঙ্কার ভর্তা খেতে চান সেক্ষেত্রে শুকনো লঙ্কাগুলো আরও বাড়িয়ে দিবেন। তো আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো আমি এখানে প্রায় 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর 1 মুঠো রসুন দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার এই উপকরণগুলো আমি খুব ভালো করে টেলে নিব। তবে একেবারে কড়া করে টেলে নেওয়া যাবে না, হালকা ব্রাউন কালার করে টেলে নিতে হবে। দেখতে দেখতে কিন্তু আমার পেঁয়াজ রসুনগুলো টেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আর এই দিকে যে আমি কাঁঠাল বীজটা রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, হালকা ঠান্ডা করতে হবে, বেশি ঠান্ডা করলে কিন্তু কাঁঠাল বীজগুলো শক্ত হয়ে যাবে। কাঁঠালের বীজগুলো গরম থাকা অবস্থায় কিন্তু কিছুটা নরম থাকে। এই পর্যায়ে আসলে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তো আপনাদের মিক্সিং জারটা যদি পাওয়ার কম থাকে তাহলে কিন্তু কোনোভাবে ট্রাই করতে যাবেন না। সেক্ষেত্রে আপনারা কাঁঠাল বীজগুলো ছোট ছোট টুকরো করে কেটে ভেজে তারপর গুঁড়ো করতে পারেন, তাহলে সমস্যা হবে না। তো আমি কাঁঠাল বীজগুলো পাউডার করে নিয়েছি। আর এদিকে আমি একটা বাটনা নিয়েছি, বাটনার মধ্যে আমি শুকনো লঙ্কা ভাজাগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ। এবার আমি মরিচটা লবণের সাথে খুব ভালো করে ডলে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি ভেজে নেওয়া পেঁয়াজ লঙ্কা রসুন। এবার এই লঙ্কা পেঁয়াজটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে বাটনার সাহায্যে। একটু সময় নিয়ে সমস্ত উপকরণ আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ম্যাশ করে নিচ্ছি, ঠিক সেম প্রসেসে ম্যাশ করে নিতে হবে। তো পেঁয়াজ ও লঙ্কাগুলো কিন্তু খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁঠাল বীজের যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। তো প্রথমে আমি পেঁয়াজ ও লঙ্কার সাথে কিছুটা মিলিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে চাইলে আপনারা এখানে পানি ব্যবহার করতে পারেন, আবার চাইলে শুধুমাত্র সরিষার তেল দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন। তবে আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ নর্মাল পানি। আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, সেই সাথে বেশ কিছু ধনিয়া পাতা এবং 2 চা চামচ সরিষা তেল। এবার আমি এই উপকরণগুলো দিয়ে খুব ভালো করে ডলে মিক্স করে নিব। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এই ভর্তাটা ঠিক এইভাবে ম্যাশ করে নিতে হবে।
এতে করে কিন্তু সমস্ত উপকরণের সাথে লবণ, পেঁয়াজ, লঙ্কা সব কিছুর সাথে মিলে যাবে। সেই সাথে ভর্তাটার মধ্যে ধনিয়া পাতার খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তো আমাদের ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু ভর্তাটা একটু শক্ত করে তৈরি করছি, আর ভর্তাটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। ভর্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। একবার হলেও এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার মনে হয় না এর থেকে সহজ উপায়ে কাঁঠাল বীজের ভর্তা তৈরি করা যায়। তো খুব কাছ থেকে ভর্তাটা দেখিয়ে দিচ্ছি, কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন তাহলে আরও 2 রকমের কাঁঠাল বীজের ভর্তা আমি আপনাদের তৈরি করে দেখাবো। সম্পূর্ণ রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। আমি এখানে আস্তা কাঁঠাল বীজগুলো নিয়েছি, আপনারা চাইলে মাঝখান থেকে কেটেও নিতে পারেন। তো এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে আমি কাঁঠাল বীজগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণে পানি। তো পর্যাপ্ত পরিমাণে পানিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, সেই সাথে হাফ চা চামচ লবণ। এবার আমি একটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে সেদ্ধ করে নিব। তবে সেদ্ধ করার সময় কাঁঠাল বীজগুলো 2 একবার এইভাবে নেড়ে ছেড়ে দিতে হবে, এতে করে নিচে লেগে যাবে না। প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে কাঁঠাল বীজগুলো সেদ্ধ করে নিতে হবে। এতে করে কিন্তু কাঁঠাল বীজগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো আমার কাঁঠাল বীজগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি হাত দিয়ে চাপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার এই কাঁঠাল বীজের মধ্যে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কাঁঠাল বীজের খোসা সহ ব্যবহার করেছি, সেজন্য কিন্তু পানিটা একটু কালো রূপ ধারণ করবে। সেজন্য আমি কাঁঠাল বীজগুলো ধুয়ে ঠিক ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি। সম্পূর্ণ বীজ তুলে নিয়ে তারপর ফিরে আসলাম। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো রসুন কুচি। রসুনটা আমি মাঝখান থেকে ফেরে কেটে নিয়েছি, আপনারা চাইলে আস্ত রসুনও ব্যবহার করতে পারেন, আবার চাইলে কুচি কুচি করে কেটেও নিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি সম পরিমাণ পেঁয়াজ, হাফ কাপ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এবার আমি একটু সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নেব। অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি পেঁয়াজ রসুনগুলো ভেজে নিলাম। দেখতে দেখতে কিন্তু আমার পেঁয়াজ রসুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তবে অনেক বেশি গাঢ় কালার করে ভাজা যাবে না, হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সম্পূর্ণ পেঁয়াজ ও রসুনটা এক সাইড করে তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। এবার আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 5টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলো আমি ভেজে নিচ্ছি, খুব ভালো করে কড়া করে ভেজে নিতে হবে অবশ্যই। আগে থাকতে লঙ্কা ভেজে তুলে রাখলে কিন্তু লঙ্কাগুলো নরম হয়ে যায়, সেজন্য আমি শেষে ভেজে নিচ্ছি। তো এবার আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি, একটা বাটনার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ। এবার আমি লবণ দিয়ে লঙ্কাগুলো খুব ভালো করে ডলে নিব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন, আবার চাইলে বাটনার সাহায্যেও করতে পারেন। আমি এই ভর্তাটা বাটনার মধ্যে তৈরি করব, আপনারা চাইলে এই ভর্তাটা পাটার উপরেও তৈরি করতে পারবেন। এবার আমি নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ ও রসুনগুলো। সম্পূর্ণ পেঁয়াজ রসুনগুলো দিয়ে খুব ভালো করে এবার আমি ম্যাশ করে নিব। তবে পেঁয়াজ ও রসুনগুলো কিছুটা দানা দানা রাখতে হবে, পুরোটা একেবারে ম্যাশ করে নেওয়া যাবে না। এখানেও আমি প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পেঁয়াজ রসুনগুলো ম্যাশ করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মরিচগুলো খুব ভালো করে ম্যাশ করতে হবে। পেঁয়াজ ও রসুনগুলো কিছুটা দানা দানা রাখতে হবে, আর মরিচটা ম্যাশ করে নিতে হবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমার মরিচগুলো ম্যাশ করা হয়ে গেছে, আর পেঁয়াজ ও রসুনটা কিছুটা দানা দানা রয়েছে। এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলো। এবার এই বীজগুলো আমি এইখানে ম্যাশ করে নিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে কাঁঠালের বীজগুলো ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে সম্পূর্ণ বীজগুলো কিন্তু প্রথমে থেতলে নিতে পারেন, এই বাটনার মধ্যেই কোনো রকম সমস্যা হবে না। এরপর কিন্তু খুব সহজে আপনারা বাটনার মধ্যে বাটতে পারবেন কাঁঠালের বীজগুলো।
দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বাটনার মধ্যে কাঁঠালের বীজগুলো বেটে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে সম্পূর্ণটা ধৈর্য সহকারে বেটে নিতে হবে। তো এবার আমি কাঁঠাল বীজের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা তেল। তো আমি এইখানে বেশ অনেকটাই কিন্তু ভর্তা তৈরি করছি, দেখেই বুঝতে পারছেন। প্রায় 2 মিনিট সময় নিয়ে সরিষা তেলটা আমি ভর্তার সাথে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার আমি এখান থেকে অর্ধেকটা ভর্তা এক সাইড করে রেখে দিচ্ছি। আর অর্ধেকটা ভর্তার সাথে আমি মিশিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ। আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না বলে স্কিপ করলাম। তো সম্পূর্ণ ভর্তার সাথে কিন্তু কাঁচা পেঁয়াজটা দিতে যাবেন না, কারণ কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তার টেস্ট হয়তো দ্বিগুণ বেড়ে যায়, কিন্তু ভর্তাটা দীর্ঘ সময় ভালো থাকে না। মিনিমাম 1 দিন এই ভর্তাটা আপনারা ভালো রাখতে পারবেন, কাঁচা পেঁয়াজের ভর্তা। আর পেঁয়াজ ছাড়া যে ভর্তাটা আমরা রেখেছি সেটা কিন্তু আপনারা প্রায় 3 থেকে 4 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পেলেন কতটা সহজে আমি দু রকমের ভর্তা তৈরি করে নিলাম। আর ভর্তাগুলো দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি টেস্টি। একবার হলেও এই ভর্তাগুলো তৈরি করে দেখবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আমার এই ভর্তাগুলো। গরম ভাতের সাথে এরকম ভর্তা থাকলে কিন্তু ভাত একটু বেশি রান্না করতে হবে, অবশ্যই কিন্তু ভর্তা তৈরি করলে ভাত একটু বেশি রান্না করতে হবে, কথাটা মাথায় রাখবেন। এবার আমি ভর্তাটা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করে দিচ্ছি, সেই সাথে উপর দিয়ে আমি একটু সরিষা তেলও কিন্তু অ্যাড করব। আর কাছ থেকে ভর্তাটা দেখে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে। দেখতে যেমন মাশাল্লাহ, খেতেও কিন্তু খুবই মাশাল্লাহ। একবার হলেও রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।